শুভ দুপুর, মানে গুড আফটারনুন বলেই শুরু করছি আজকের ব্লগটা মাঝখান থেকে। তো সকালবেলায় তোমাদেরকে দেখালাম একবার যে মেয়ে কম্পিউটার ক্লাসে গেল, আজকে সানডে যেহেতু কম্পিউটার ক্লাস। তো এখন বেরিয়ে যাচ্ছি একটু মেয়ের বন্ধু বান্ধব, ছোটোবেলার বান্ধবীদের সাথে দেখা করতে। মেয়েরাও বান্ধবী, আমরা মায়েরাও বান্ধবী। তো যাচ্ছি একটু নৈহাটির নাইস পার্কে। তো চলো আজকে নৈহাটির নাইস পার্কটা কীভাবে এনজয় করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা 3 জন মিলে যাচ্ছি, মানে 3 বান্ধবী আর তাদের মেয়েরা। তো চলো আজকে সানডেটা একটু ভালো করে এনজয় করে আসি তোমাদেরকে সাথে নিয়ে। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশন। আমাদের যে বাকি আর 2 বান্ধবী আসার কথা, ওদের জন্য ওয়েট করছি। টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছি, টিকিট কেটে ওয়েট করছি। তো ওরা আসলে তারপরে একসাথে রওনা করবো, ট্রেন ধরবো। চলো পুরো দিনটাই আজকে তোমাদের সাথে স্পেন্ড করবো, শেয়ার করবো। দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবো। তো বন্ধুরা দেখো, আমাদের সব বন্ধুরাই এসে হাজির হয়েছে স্টেশনে, এবং আমরা দেখো প্ল্যাটফর্মে হেঁটে চলেছি ট্রেন ধরবো বলে। তো আমার যে 2 বান্ধবী অনিন্দ এবং শ্রাবন্তী, ওরা রয়েছে এবং ওদের মেয়েরাও রয়েছে, সৃজা এবং মৌবনী, আমার মেয়ের ফ্রেন্ড। তো চলো ট্রেনে যাওয়া যাক। নৈহাটির নাইস পার্কটা না বন্ধুরা একটু স্টেশন থেকে দূরে, মানে ভেতরের দিকেই পড়ে। তো নৈহাটি স্টেশন থেকে বেশ কিছুটা রাস্তা আমাদের টোটোয় যেতে হয়েছিল। তো চলো যাওয়া যাক, গিয়ে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা চলে এসেছি গেটের সামনে। দেখো এটা হচ্ছে নাইস পার্কের গেট, আর এখানে আমার এক বান্ধবী মানে অনিন্দিতা চলে গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। তো চলো টিকিটটা কেটে নিয়ে ভেতরে যাব। তার আগে দেখো সাইডে একটু ফুলের বাগান মতন সাজানো রয়েছে, এখানে প্রচুর পিটুনিয়া ফুলের সম্ভার। তো দেখে খুব ভালো লাগলো, সেটাও একটু তোমাদের শেয়ার করে দিলাম। তো বন্ধুরা ঢুকে গেছি নাইস পার্কে। এখন এই জাস্ট এন্ট্রি করলাম, অনেকটাই লেট হয়ে গেছে। তো এই দেখো আরেক বন্ধু চলে এসছে, আর স্টেশনে দেখালাম বলে আরেক বন্ধুকে। এই যে হ্যাঁ, এর জন্য লেট হয়েছে। হ্যাঁ, আমাদের লেট হওয়ার মেইন কারণ হচ্ছে পার্কিং। তো যাই হোক, এবার ভেতরে যাই, চলো পার্কটা পুরোটাই ঘুরে দেখাবো তোমাদেরকে সাথে নিয়ে। সাথে থাকো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে উষসী ওর বন্ধুদের নিয়ে অলরেডি দোলনায় কিছুক্ষণ সময় কাটিয়ে নিল। আর ঠিক এই বাচ্চাদের পার্কটির পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, সেখান দিয়েই আমরা পার্কের ভেতরের দিকে যাচ্ছি। আর বাঁ দিকে যে জলাশয়টা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও আছে। তো চলো, ভীষণ সুন্দর করে সাজানো, বিভিন্ন রকম মডেল এবং ফাউন্টেন দিয়ে ভেতরটা সাজানো রয়েছে। তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি, দেখে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো পার্কটা।
আমি খাই সন্ধেবেলাতে। এই এদিকে আয়, সবাই এখানে আয়, একটা ছবি তুলবো আয়, তিনজনে। ঘামলি এইটাই জাম থেকে চলে প্রচন্ড ঘামবে। হ্যাঁ ওদের সাথে আমরা একটু দাঁড়াও। নৈহাটির নাইস পার্কটা না বন্ধুরা অনেকটা বড় এলাকা নিয়ে তৈরি। তো যাই হোক, আমরা বেশ কিছুটা এলাকা ঘুরেছি হেঁটে হেঁটে। তো এখন সবাই একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটুখানি বসে রিফ্রেশমেন্ট নিচ্ছিলাম। তো চলো বাকি পার্কটাও ঘুরে দেখি, তোমাদেরকে দেখাবো। আর যে ফাউন্টেনের কথা তোমাদের বলেছিলাম, এই হচ্ছে সেই ফাউন্টেন। তো দেখো, আশা করছি পার্কটা তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা দেখো, সন্ধেবেলায় যখন লাইট চালিয়ে দেওয়া হয় সূর্য ডোবার পরে, তো ফাউন্টেনটা আরও বেশি সুন্দর লাগে। এবং পার্কটার চারপাশে এত সুন্দর লাইট দিয়ে সাজানো গোছানো যে পার্কের তখন সৌন্দর্যটা একটু অন্যরকমই দেখায়। তো দেখো, এখানটাও বেশ ঘোড়া দিয়ে মডেল দিয়ে সাজানো জায়গাটা। এখানেও প্রচুর ছবি তোলার জায়গা রয়েছে। তো সব জায়গায়, বেশিরভাগ জায়গায় পার্কটাতে ছবি তোলার মতন এরিয়া। তো চলো তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি সব কটা জায়গায়। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। বোটিং বন্ধ, তাহলে এবার কি হবে? বোটিং বন্ধ বলছে, ওই তো বলছে ওরা। তো বন্ধুরা দেখো, এখানে একটা গেম পার্লার ছিল বাচ্চাদের। তো ওদেরকে এখানেই নিয়ে এসেছিলাম গেম খেলার জন্য, কারণ ওদের সেভাবে রাইডস কিছু চড়া হয়নি, বেশিরভাগ রাইডসই বন্ধ ছিল। আর যেগুলো চলছিল সেগুলো মানে বাচ্চাদের একা একা ছাড়া যাবে না। তো যাই হোক, আমাদের মোটামুটি 3 বন্ধুরই রাইডস চড়ার মতন মেন্টালিটি ছিল না, কারণ আমাদের একটু সমস্যা ছিল যে ফোবিয়া আছে, বিশেষ করে আমার রাইডসে ফোবিয়া আছে। তো সেই জন্য আর কি সেভাবে রাইডস কিছু চড়া হয়নি। ওদেরকে একটু ভিডিও গেম পার্লারে নিয়ে এসেছিলাম। ওরা এখানে একটু গেম খেলে এনজয় করলো এবং তারপর আমরা বেশ কিছুক্ষণ বসে পার্কে আড্ডা মারলাম, মেরে তারপর ওখান থেকে রওনা দিলাম ব্যারাকপুরের উদ্দেশ্যে।
বন্ধুরা নৈহাটি পার্কে আড্ডা মারার পর বেরিয়ে পড়েছিলাম ব্যারাকপুরের উদ্দেশ্যে। তো যখন ওখান থেকে রওনা দিই অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, তাই ওখানে কোথাও সেভাবে স্ন্যাক্স কিছু খাওয়া হয়নি। তো চলে এসেছি ব্যারাকপুর লুকস রেস্টুরেন্টে। তো ওখানেই যাচ্ছি সবাই মিলে, এবং কী কী খাবো, কীভাবে এনজয় করব সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চলো এখান থেকে আজকে ডিনারটা সারবো, সেরে তারপরে সবাই মিলে বাড়ি যাবো। বন্ধুরা মিলে আজকে একসাথে ডিনার করবো। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে। তো দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে আমাদের 6 জনের টেবিল। আর এখানে এসে আমরা কি কি খেয়েছি সেগুলো তোমাদের শেয়ার করে দেবো। আর দেখো তোমাদের ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বিলিয়ার্ড বোর্ড আছে, একটা নয় দুটো আছে। তো ভীষণই এনজয়েবল জায়গা এই জায়গাটা। তো চলো খাওয়া দাওয়া করা যাক। বন্ধুরা অ্যাকচুয়ালি উষসী রানা বহু দিন পরে মিট করলো ওদের ছোটবেলার বন্ধুদের সাথে। তো বুঝতেই পারছো ওরা কিন্তু ভীষণ এক্সাইটেড। যাই হোক বন্ধুরা, আজকের দিনটা কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করলাম, এবং ভবিষ্যতেও ইচ্ছা আছে ঠিক এভাবেই এনজয় করার। তো আমরা এক্ষুনি বাড়ি ফিরলাম। এরপরে আমরা যা যা করলাম সবই দেখালাম আজকে। ও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।